হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা একটা কোথাও এসেছি মানে আমরা এসেছি কিন্তু মেলাতে। আমাদের এখানে বারুণী মেলা, ঢোলগ্রামের মেলা খুব একটা প্রচলিত মেলা, অনেক বছর আগের থেকেই চলে আসছে। আমরা ছোট থেকেই দেখে আসছি এই মেলা, তো অনেক পুরনো এই মেলা। তো সেই মেলাতেই চলে এসেছি আমি, ভাই, তারপরে আমাদের বাবু, বুনু, তোমাদের দাদা, মাম্মাম, আমরা চলে এসেছি। আর মা আর বাবা আগেই এসে পুজো দিয়ে গেছে, স্নান টান করে গেছে, জন্য মা আর বাবা আসেনি, আমরাই চলে এসেছি ঘুরতে। তো আমরা রাত করেই এসেছি। আর দিনটা ছিল আজকে ঈদের দিন আমরা গিয়েছিলাম এই মেলাতে। আসলে তোমাদের দাদার তো ছুটি সেরকম হয়ই না, তো ওই আর কি ছুটির মধ্যে কিভাবে বের করতে হয়। তো যাই হোক, চলে এসেছি কিন্তু মেলা ঘুরতে। মেলা মানে হরেক রকমের জিনিস, অনেক রকমের মানুষ, প্রচুর মানুষের ভিড়, আর অনেক আনন্দ, অনেক ফুর্তি, অনেক মজা, তাই তো। তো আমরা কিন্তু ভাবছিলাম যে আসবো না, কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়ে চলে গেলাম। তোমাদেরকে এর আগে একটা ছোট্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মেলা যেতে চেয়েছি কিন্তু যাওয়া হয়নি। তো যাই হোক, হট করে প্ল্যান হয়ে গেল, চলে এলাম মেলা ঘুরতে। তো এখন আর কি মেলা ঘুরছি। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভিড়। আগে মেলাগুলো হচ্ছে দিনের বেলা হতো আর এত ভালো হতো, আর এখন দিনের বেলা মানুষ একদমই হয় না, সম্পূর্ণটাই রাত্রে ভিড় হয়ে যায়। তো দেখো, আমরা কিন্তু যতটা পারছি এদিক ওদিক মিলিয়ে ঘুরছি, আর সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর যেহেতু আমি একা হাতেই মোবাইলটা নিয়ে সব কিছু করি, সেহেতু একটু অ্যাডজাস্ট করে তোমরা একটু দেখে নিও, এটাই বলবো। আর অবশ্যই মেলা এখনও চলছে, আর আজকে আমি ভিডিওটা আপলোড করছি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, অনেক রকম মানে মেলাতে অনেক রকম জিনিস পাওয়া যায়, অনেক ভালো মন্দ সবটাই নিজেদের কাছে। আর আমরা কি কি নিয়েছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে কি হয়েছে বলো তো, এখানে হচ্ছে ফোনের মধ্যে একদমই নেটওয়ার্ক পাচ্ছিল না। তো ফোনপে একদম কাজ করছে না, যার জন্য একটু সমস্যা হয়ে গেছিলো, একটু টেনশন হয়ে গেছিলো আমাদের আর কি। তো যাই হোক, তারপরে এখানে চলে এলাম। তো এই যে এই সিঁড়িটা নেমে ওই দিকটা যে তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকেই কিন্তু ঠাকুরের মন্দির রয়েছে, ওইখানে পুজো দিতে হবে। আর এই যে নদীটা দেখছো, এখানে স্নান হচ্ছে। তা আমরা আর যাইনি, আর হচ্ছে ভাই শুধু নিচে নেমে একটু জল নিয়ে আমাদের গায়ে ছিটিয়ে দিয়েছিল। দেখো কত বড় নদী, আর কত বড় এলাকা জুড়ে এই মেলাটা হয়, অনেক বড় মেলাটা হয়। আর অনেক সুন্দরভাবে সুগঠিতভাবে মেলাটা হয় আর কি। খুব ভালো লাগে মেলা ঘুরতে, সবারই ভালো লাগে। তো এই যে দেখো কত রকমের দোকান, সেলের দোকান, অনেক কিছুর দোকান। তো আমরা কিন্তু কিছু কিছু জিনিস নিয়েছি, আবার অনেক জিনিস দেখেছি কিন্তু নেইনি।
যাই হোক, তোমাদের সাথে এবার শেয়ার করি কি কি কিনলাম মেলাতে। একটা ঠাকুরের জন্য ঝুড়ি কিনেছি, আর হচ্ছে কাচের যে কতগুলো এখন কাপ বেরিয়েছে সেগুলো 4টা নিয়েছিলাম। আর হচ্ছে নিয়েছি ওটা 2টো বজরংবলী ঠাকুরের হচ্ছে মূর্তি নিয়েছি, মানে ফটো যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। আর নিয়েছিলাম হচ্ছে 2টো বাচ্চা 2টো খেলনা নিয়েছে, এই আর কি। আর আমরা একটু ভালো মন্দ খেয়েছি। আর হচ্ছে তোমার চিংড়ি মাছের চপ, মানে চিংড়ি চপ যেটাকে বলে, সেটা কিন্তু এই মেলাতে ফেমাস। মানে এই মেলাতে আসতে গেলে এই চপটা তোমাকে খেতেই হবে, নাহলে মেলা ঘোরাটা অসম্পূর্ণ। তো আমরা কিন্তু সত্যি বললাম, আসলেই মেলাতে আসলে এই চপগুলো খাবই। তো সেই ভিডিওটা করেছি ঠিকই, পরে দেখলাম যে তোলা হয়নি, মানে ভিডিওটা অফ করা ছিল। তো যাই হোক, কসমেটিকের দোকানে এসে বুনু আমাকে অনেক ক্লিপ দেখাচ্ছিলো, বলছে যে বৌদি এটা নাও ওটা নাও, এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে। দেখো, মেলাতে তো অনেক কিছুই ভালো লাগে, কিন্তু সব কিছু তো আর নেওয়া সম্ভব হয় না, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই নেই। আর সত্যি কথা বলতে গেলে কসমেটিকের দোকানে গেলে না, চোখগুলো শুধু ঝাঁ দিয়ে দেখতেই থাকি, কী নিব কী নেবো না, এরকম একটা ব্যাপার থাকে। আর এই যে দেখো, এত সুন্দর সুন্দর এখন জিনিসপত্র বেরিয়েছে না, মনে হচ্ছে কি সব নিয়ে নেই। আর আমার মামাটা তো খুবই ছোট, সব কিছু তো এখন বুঝতে পারে না, কিন্তু ওই আর কি, আমি নিজেকে সামলাতে পারি না। আর আমার মেয়ে তো এখন যথেষ্ট ছোট, জানি ও বড় হলে ওর ভাবভঙ্গি কেমন হয় সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। তো কসমেটিকের দোকানে এসে অনেক কিছু পছন্দ হচ্ছিলো, দেখছিলাম সেগুলোই, বুনু আর আমি। আর তোমাদের দাদা আর ভাই তো মাম্মাম আর বাবুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, এখানে অনেক কানের রয়েছে, আর ওই যে বড় বড় সাদা কানেরগুলো দেখছো, সেগুলো আমার আর বোনের খুব পছন্দ হয়েছে। বারবার করে বলছিলাম যে এই কানেরগুলো খুব সুন্দর লাগছিলো, কিন্তু দামটা না একটু বেশিই যাচ্ছিলো, যার জন্য আমরা নেইনি। তো দেখছিলাম, খুব ভালো লাগছিলো কানেরটা, এত সুন্দর লাগছিলো কি আর বলবো। তো যাই হোক, সে কানেরটা নেইনি। আর সত্যি কথা বলতে গেলে কানেরের, মানে তোমাদের সাথে কোনো দিন আমার হচ্ছে মানে কসমেটিক কানেরের একটা হচ্ছে ভিডিও অবশ্যই শেয়ার করবো। আমার এত পরিমাণে কানের, মানে কানের আমি কিনতে খুব ভালোবাসি, আর বড় কানের পরতে খুব ভালোবাসি। তো সত্যি কথা বলতে গেলে এত পরিমাণে কানের আমার রয়েছে, তো এখন আর নতুন করে কানের নিতে চাই না, কারণ এত রাখার আর জায়গা হয়ে ওঠে না। আর তোমাদের দাদা প্রতিবার একটা কথাই বলে যে তুমি এত জিনিস নিয়ে শুধু বাড়ি আসো আর ওখানে নিয়ে যাও। আর সত্যি করে অনেক জিনিসপত্র থাকে, তো যার জন্য এখন আমি আর বেশি কানের টানের নেই না। কিন্তু তাও যতই হোক, কিন্তু কানের প্রতি একটা অলরেডি ভালোবাসা থেকেই যায়। আর সত্যি কথা বলতে গেলে এই লাস্টে মেলা ঘুরে লাস্টের দিকে একজোড়া কানের নিয়েই নিয়েছি, কম দামে পেয়েছিলাম তো তাই নিয়েই নিয়েছি। এই জন্যই আর কি বললাম, এত মানে ভালোবাসি বড় কানের পরতে, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, দেখো এত এত দোকান ঘুরছিলাম, এই যে এত এত দোকান ঘুরেছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সব দোকানে ছোটোখাটো করে জিনিস খুঁজেছি, নিয়েছি। আর আমাদের বাবুর তো খেলনা পছন্দই হচ্ছিল না, যার জন্য আরও বেশি করে আমাদের নতুন নতুন দোকানে গিয়ে জিনিস দেখতে হচ্ছিল। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, সত্যি কথা বলতে গেলে প্রচুর ভিড়। আর তোমাদেরকে একটা কথা বলি, সেলে দিয়েছিল 100 টাকা করে ব্যাগ, তো বোন আর আমি একটা একটা করে ব্যাগ নিয়েছি, আর কানের নিয়েছি একজোড়া করে। আর হচ্ছে তোমাদেরকে তো প্রথমেই বললাম, একটা ঝুড়ি নিয়েছি ঠাকুরের জন্য, আর 4টা কাপের সেট নিয়েছি। মানে এই আর কি, টুকটাক বাজার করেছি, আর সেরকম কিছুই কিনিনি। আর বাচ্চার খেলার জিনিস নিয়েছে, এই আর কি। তো এইভাবেই মেলাটা খুব মজা করে ঘুরলাম, খাওয়া দাওয়া করেছি, খুব ভালো লেগেছে। তো ঘোরা টোরার পরে তারপরে হচ্ছে বাড়িও চলে এসেছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 11:30টার মতো বেজে গেছিলো মেলা ঘুরতে ঘুরতে। আর এখন মেলাগুলো বেশ জমজমাট হচ্ছে, আর হয়তো 2-4 দিন থাকবে, তারপরে মেলাটা শেষ হয়ে যাবে, তারপরে আবার একটা নতুন মেলা শুরু হবে। তো জানি না সেটাতে যাব কি না। আর যাই হোক, সব দোকান ঘুরে ঘুরে দেখলাম, মেলা মেলা মেলা, মেলার মতো আনন্দ ফুর্তি কোথাও হতে পারে না। আর সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগে মেলা ঘুরতে। তো যাই হোক, ঘুরলাম, খুব ভালো লাগলো। তো চলো, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালোই লাগলো। প্লিজ তোমরা একটু কমেন্টসে জানাবে কে কে এই মেলাতে এসেছো, আর কে কে চেনো এই মেলাটাকে, অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। আমাদের হলদিবাড়িতে এই মেলাটা রয়েছে, হলদিবাড়ির মালকানির সাইডটাতে পড়ে এই মেলাটা, ঢোলক গ্রামের বারুণী মেলা। তো অবশ্যই যারা যারা গিয়েছো বা যাবে বা চেনো,
অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিও না আমি কথা বলাটা শেষ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো টাটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে?